করে বলেন যিনি শুধু হাই না, আবার তিনি কাইয়ুম। হ্যাঁ, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন কাইয়ুম এমন এক শব্দ যেই শব্দের তরজমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে হবে না। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো ভাষা দিয়ে এই শব্দগুলোর তরজমাই হয় না। শুধু বুঝের জন্য বলা কাইয়ুম মানে মান কামাতিস সামাওয়াতু বিইশারাতিহি, যার ইশারায়, হাতের ইশারায় সাত আসমান দাঁড়িয়ে আছে, যার ইশারায় সাত আসমান ভেসে আছে খুঁটি ছাড়া, যার ইশারায় সাত জমিন বিছিয়ে আছে, যার ইশারায় সূর্য উঠে, যার ইশারায় সূর্য ডুবে, তাকে বলে কাইয়ুম। وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين صدق الله مولانا العظيم আজকে 22 ডিসেম্বর 2025 ঐতিহ্যবাহী রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, রাজাপুর বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী 27তম আজিমুশান তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল ওয়াকিয়া থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, অল্প সময় এই আয়াতে কারিমাগুলোর আলোকে আপনাদের সামনে 2-4টা কথা আলোচ করা হবে ইনশাআল্লাহ। এই সূরাটার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার ইন্তেকালের সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন। হযরত ওসমান তখন আমিরুল মুমিনিন ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
হযরত ওসমান জিজ্ঞেস করলেন, আপনার কি অসুখ? স্বাভাবিকভাবে আমরা রোগী দেখতে গেলে কি জিজ্ঞেস করি? কি হয়েছে, কি সমস্যা? হাজি সাহেব এখানে আসেন। হযরত ওসমান জবাবে বললেন, আমার কোনো অসুখ নাই, আমার অসুখ হলো যুনুবি, আমার গুনাহ হলো আমার অসুখ। বলেন কি বললেন? আমরা কি আমাদের অসুখের কারণকে গুনাহ মনে করি? সমস্যার কারণকে কি কখনো গুনাহ মনে করছি? কখনোই সমস্যার কারণকে গুনাহ মনে করি না। গুনাহকে সমস্যার কারণ মনে করি না। গুনাহকে সমস্যার কারণ মনে করি না। বলেন কি বলছি? আমরা গুনাহকে সমস্যার কারণ মনে করি না, অন্য কিছুকে সমস্যার কারণ বানাই। মূলত সমস্যার কারণ অন্য কিছু নয়, সমস্যার কারণ শুধুই গুনাহ। বলেন সমস্যার কারণ কি? হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, যদি আমার থেকে কোনো গুনাহ সারজদ হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়, তো আমি আমার জানোয়ারের মধ্যে এর আসর লক্ষ্য করি। আমার ঘোড়া আমার আর কথা শুনে না। আমার ঘোড়া কি? আমার ঘোড়া আর আমার কথা শুনে না। ইমাম জয়নুল আবেদিন রাহিমাহুল্লাহ বলেন যে একবার আমার থেকে একটা গুনাহ হয়ে গিয়েছিল, ওই গুনাহটার কারণে 5 মাস আমার থেকে তাহাজ্জুদ ছুটে গেছে। 5 আশহুর। বলে গুনাহটা কি ছিল? তিনি বলেন, এক যুবক বাইতুল্লাহতে হাত তুলে তুলে খুব জোরে জোরে কান্না করছিল। আমার ধারণা আসছে এই যুবক রিয়াকার। আমার ধারণা আসছে এই যুবক কি? রিয়াকার। শুধু এই আমার বজ্জন, এক মুমিনের ব্যাপারে আমার বজ্জন যে গুনাহ ছিল, এই গুনার কারণে 5 মাস আমার তাহাজ্জুদ ছুটে গেছে। আমাদের কয় মাস ছুটছে? এজন্য যে ফজর পড়তে পারে না, মূলত গুনার কারণে ফজর পড়তে পারে না। বলেন গুনাহ ফজর পড়তে পারে না কেন? বলেন যে জামাতে নামাজ পড়তে পারে না, গুনাহের কারণে জামাতে নামাজ পড়তে পারে না। গুনাহের সবচেয়ে বড় নাহুসত হলো এক গুনাহ আরেক গুনাহকে লাজিম করে, আর এক গুনাহ হাজারো গুনাহকে লাজিম করে, আর এক গুনাহ হাজারো ইবাদত থেকে বঞ্চিত করে। এটা হলো গুনার সবচেয়ে বড় নাহুসত। গুনাহ একজন মানুষের শরীরের জন্য, রূহের জন্য কেমন? একজন মানুষের শরীরের জন্য বিষ যেমন। আন্না দারারাল মাসিয়াতি লিল কুলুব কা দারারিল সামুমি লিল আবদান। ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাত তার বিখ্যাত কিতাব আদ-দা ওয়াদ দাওয়া এর মধ্যে লিখেছেন, একজন মানুষের জিন্দেগিতে গুনার আসর কেমন, একজন মানুষের শরীরে বিষের আসর যেমন। নাউযুবিল্লাহ। একজন মানুষের জীবনে বিষ যেমন, একজন মানুষের জীবনে গুনাহ তেমন। হ্যাঁ, বিষ মানুষকে কবরে পৌঁছায় দেয়, আর গুনাহ মানুষকে জাহান্নামে পৌঁছায় দেয়। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন, লা তাস্তাসগির সিগারাত যুনুব, ছোট গুনাহকেও ছোট মনে করবা না। ফাইন্নাল জিবালা মিন সিগারিল হিসা, কারণ বড় বড় পাহাড় হয়ে যায় ছোট ছোট পাথরের কণা দিয়ে। ধানের স্তূপ দেখছেন, টনে টনে ধান, লেকিন একটা একটা করে। বালির স্তূপ আছে, বালির পাহাড়, লেকিন একটা একটা বালু দিয়ে। হ্যাঁ, এজন্য ছোট গুনাহও ছোট নয়। আল্লাহ তাআলার আজমতের সামনে কোনো ছোট গুনাহ ছোট নয়। কি বলছি বলেন?
ডিসির ফিয়ন, ডিসি যদি বলে শুধু 1 কাপ চা দাও, এই 1 কাপ চা, এই ছোট্ট অর্ডারটা ডিসির আজমতে শানের কারণে ডিসির ফিয়ন এটাকে তার স্ত্রীর ভালোবাসার চেয়ে 1 কোটি গুণ বেশি জরুরি মনে করে। কি স্ত্রী ফোন দিছে, মোবাইল বাজে, ফিয়ন ফোন ধরে না, ধরে পরে বস চা খাবে। আল্লাহ তাআলার আজমতের সামনে কোনো ছোট গুনাহ ছোট নয়। কি বলছি বলেন না, বুঝে বলেন। আল্লাহ তাআলার আজমতের সামনে বলেন কোনো ছোট গুনাহ ছোট নয়। আর আল্লাহ তাআলার রহমতের সামনে কোনো বড় গুনাহ নয়। সুবহানাল্লাহ। মাগফিরাতের খাজানার সামনে বড় গুনাহ ছোট, আজমতে শানের সামনে ছোটটাও অনেক বড়। বুঝেন নাই কথা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাবে কি বললেন? আমার কোনো পেরেশানি নাই, যুনুবি মারাদি, আমার গুনাহ আমার অসুখ। সবাই বলেন আমার গুনাহ আমার অসুখ। আপনার স্ত্রী কথা শুনে না, গুনাহের একমাত্র কারণ। তুমি তোমার রবের নাফরমানি করবা আর মাখলুক তোমার কথা শুনবে, এটা কেমনে হয়? বুঝেন নাই কথা? তুমি তোমার রবের নাফরমানি করবা আর মানুষ তোমার কথা শুনবে, এটা কেমনে হয়? আমি আরশে আজিমে মালিকের নাফরমানি করব আর মানুষ আমার কথা শুনবে, এটা কেমনে হয়? কি এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বললেন? বলেন আমার গুনাহ আমার অসুখ। বলেন বলেন বলেন, আবার বলেন আমার গুনাহ আমার অসুখ। হযরত ওসমান তো ওসমান, আব্দুল্লাহ ইবনে মাসউদ তো আব্দুল্লাহ ইবনে মাসউদ, কারোর চেয়ে কারোর কম নয়। হ্যাঁ, একজন সাখাওয়াতের মধ্যে প্রধান, হায়ার মধ্যে প্রধান, আর একজন তো ফাকাহাতের মধ্যে প্রধান। হযরত ওসমান বললেন হাল আদউ লাকা তাবিব, আমি কি আপনার জন্য একজন ডাক্তার ডেকে নিয়ে আসব? তিনি জবাবে বললেন কাকে ডাক্তার ডাকবেন? আমরাদানি আত-তাবিব, ডাক্তারই তো আমাকে অসুস্থ করছে। অসুস্থ করছে কে? ডাক্তারই তো আমাকে অসুস্থ করছে। হযরত ওসমান কি আর বলবেন, যা তো বলছেন শুনছেন। এবার তিনি বললেন হযরত ফামা রাজাউতা, আপনার জীবনে যদি কোনো শেষ কোনো আশা থাকে এটা বললে আমি আমার হুকুমতের পক্ষ থেকে পুরা করে দেওয়ার চেষ্টা করব। তো তিনি জবাবে বললেন রাজাউতু রাহমাত রব্বি, আমি তো আমার রবের রহমতের আশা করছি। আমি চাই যে আমার রব আমাকে রহম করুক। হযরত ওসমান, মানুষ কি মানুষকে রহম দিতে পারে? তিনি যদি ওসমানও হন দিতে তো পারবেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন হযরত এটাও তো পারবো না। এবার পকেটে হাত দিলেন, কিছু স্বর্ণ মুদ্রা বের করে বললেন এগুলো আপনার কাছে আমি রেখে গেলাম, আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা এগুলো ব্যবহার করবে। হযরত ওসমান বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন ওসমান আপনি কি বললেন? আপনি কি শুনেননি? রাসূল বলেছেন মান ক্বারা সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলা, যে প্রতি রাতে কোরআনে কারীমের সূরা ওয়াকিআ পড়বে লাম তুসিবহু ফাকাতুন আবাদা, তাকে দারিদ্রতা জীবনে কখনো পাবে না। আল্লামতুহুন্না সূরাতাল ওয়াকিআ, আমি ওদেরকে সূরা ওয়াকিআ শিখিয়েছি। মৃত্যুর সময় কি পরিমাণ ইয়াকিন। হুকুমতের মুদ্রা, হুকুমতের পক্ষ থেকে, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে দেওয়া টাকা, না না লাগবে, এটা লাগবে না, এটা তুমি অন্য কাউকে দাও, আমি তো ওদেরকে সূরা ওয়াকিয়া দিয়েছি। আল্লামতুহুন্না, আমাদেরকে বিশ্বাস হয়?
ওয়াসাদ্দাকা বিল হুসনা, সাহাবায়ে কেরামের ইয়াকিন হয়েছে রাসূল যা বলেছেন তা। ওয়াসাদ্দাকা বিল হুসনা। এই হলো সূরাতুল ওয়াকিআহ। উলামায়ে কেরাম পড়বেন, প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিআহ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। ইয়াকিন বানান, রাসূল যা বলেছেন সত্য বলেছেন। রাসূল যা বলেছেন সত্য বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। মৃত্যুর এপারে সে, ওপারে জান্নাত। পড়বো তো? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়বো তো? কবে পড়বেন? উলামায়ে কেরাম নতুন করে আয়াতুল কুরসির তাফসীর আবার পড়বেন। অনেকদিন আগে পড়ছেন তো ভুলে গেছেন। ইস্তেহজারের সাথে পড়বো। ইস্তেহজার এই একটা আয়াত, পূর্ণাঙ্গ এক আয়াত। এই এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের কথা, নিজের জাত ও সিফাত 18 বার উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ লিখছেন, এর চেয়ে জামে কোন আয়াত আল্লাহ তাআলার সিফাতের উপরে আর নাই। এজন্য রাসূল বলেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, মা আযামু আয়া মিনাল কুরআন, বলো তো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে বেশি দামি? হযরত মিকদাদ জবাবে বললেন, আয়াতুল কুরসি। রাসূল বললেন, হ্যাঁ মিকদাদ, তুমি সত্য বলেছ, আয়াতুল কুরসি আযামু আয়া মিনাল কুরআন। এটা কোরআনে কারীমের কি সবচেয়ে দামি আয়াত। পড়বো তো ইনশাআল্লাহ। আমাদের তো বিশ্বাস হয় না, আমাদের বিশ্বাসের দুনিয়া মরে গেছে। দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো মুবতাদা, শেষের আজিম পর্যন্ত হলো খবর। সুবহানাল্লাহ। একটা বাক্য, আল্লাহ দিয়ে শুরু, আজিম দিয়ে শেষ, সবটা হলো আল্লাহ মুবতাদার কি খবর। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এক বাক্যের মধ্যে দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এক বাক্যের মধ্যে 5 বার। সুবহানাল্লাহ। এই পুরো আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। নিজের পরিচয় কি দিয়েছেন বলেন? নিজের পরিচয়, নিজের পরিচয় দিয়েছেন। আমি কে জানো? আমি ছাড়া কোনো মাবুদ নাই। এটাই তার সবচেয়ে বড় পরিচয়। তিনি কেমন জানো? তিনি হাই। তিনি কেমন জানো? তিনি কাইয়ুম। হাই মানে কি? হায়াতের মহাসাগর। হায়াতের কি? তুমি যাকে ভালোবাসছো তিনি কে জানো? তিনি হাই। তিনি কে?
ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, তিনি হাই, যিনি কখনো মরবেন না। হাইকে ভালোবাসো, এমন একজনকে ভালোবাসা শিখো যিনি কখনো মরবেন না। আর যে কয়দিন পরে মরে যাবে তাকে ভালোবেসে লাভ কি? হয় তাকে রেখে তুমি মরে যাবা, অথবা তোমাকে রেখে সে মরে যাবে, তাকে ভালোবেসে লাভ কি? ভালোবাসো তাকে যিনি কখনো মরবেন না। যে যুবক শরীফ উসমান হাদি শাহাদাত বরণ করলো, পৃথিবীতে কত মানুষ মরে গেছে, বাংলাদেশে কত মানুষ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়, লেকিন এই যুবকের জন্য 18 কোটি মানুষ কাঁদলো কেন? এটার মূল কারণ এই যুবকের কলিজায় ঈমান ছিল, আর এই যুবক হাফেজে কোরআন ছিল। একদম বিশ্বস্ত সূত্রে আমার জানা এই যুবক হাফেজে কোরআন। সে বরিশাল NS কামেল মাদ্রাসা থেকে দাখিল আলেম পাশ করেছে। তার সরাসরি ওস্তাদ আমার সরাসরি ছাত্র। এই যুবক হাফেজ ছিল, হাফেজ। এই যুবক ফজর নামাজ ছুটতো না। ওই তার এক দোস্ত তার সাথে যে দাখিল আলেম পাশ করেছে, সে আমাকে বলেছে, হুজুর সে তাহাজ্জুদ পড়তো নিয়মিত। কত পৃথিবীতে কত মানুষই তো মারা যায়, কত মানুষই তো গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, লেকিন এই যুবকের কলিজায় যে ঈমান ছিল এবং তার হৃদয়ে যে, তার বুকে যে কোরআন ছিল। তার বুকে কি ছিল বলেন? কোরআন ছিল। এবং তার বুকে নির্ভেজাল খাঁটি একটা দেশপ্রেম ছিল। তার হৃদয়ে পেট প্রেম ছিল না, দেশপ্রেম ছিল। বলেন, একটা হলো পেট প্রেম, বলেন একটা হলো কি দেশপ্রেম। আমাদের নেতাদের কি পেট প্রেম না দেশপ্রেম? জোরে বলেন। আমি মাটি, দেশের মাটি ও মানুষের নেতা। না না, উনি মাটি ও মানুষের নেতা নন, উনি নিজের পেটের নেতা। কি বাস্তব না বাস্তব? এদেশের মাটি ও মানুষকে আমি ভালোবাসি, না না, মাটি ও মানুষকে উনি ভালোবাসে না, উনি নিজের পেটটাকে ভালোবাসে আর বিদেশে বাড়ি বানাইতে ভালোবাসে। কি বলছে বলে? আর এই যুবকের দিলে কি ছিল বলে? ঈমান ছিল। এটা বলতে হবে, এটা বলতে হবে। বলেন ঈমান ছিল, কোরআন ছিল, দেশপ্রেম ছিল। শুধু দেশপ্রেম থাকলে, এরকম বহুত দেশপ্রেমিক পৃথিবীতে মরে গেছে, কেউ যদি গায়ও না। না, এটা একসাথে ছিল, ঈমান, কোরআন, দেশপ্রেম। বলেন জোরে বলেন, কি কি ছিল বলেন? গত 2 বছর আগে আমি উমরা সফরে অথবা হজের সফরে ছিলাম। বাংলাদেশের তখনকার রানিং এক MP মারা গেছে, টুকরো টুকরো করে তার বাথরুমে ফেলে দিয়েছে কলিকাতা। রানিং কোন MP, তার জন্য তার বউও কাঁদে নাই। রানিং MP মারা গেছে, তার জন্য পৃথিবীর কেউ কাঁদে না। এখানে ঢাকা 8 আসনের MP প্রার্থী মারা গেছে, তার জন্য সারা পৃথিবীর মানুষ কাঁদলো কেন? বলেন ঈমান, কোরআন, দেশপ্রেম। কি রানিং MP মারা যাওয়া আর প্রার্থী মারা যাওয়া কি এক কথা? রব্বে করিম যেন বলে দিয়েছেন, যেন রব আরশ আজিম থেকে এলান শুনিয়ে দিয়েছেন, হাদি শুনো, তুমি মোহাম্মদপুর 8 আসনের, ঢাকা 8 আসনের MP হতে চেয়েছ, আমি রব্বে করিম তোমাকে মুলকান কবিরার বাদশা বানিয়ে দিয়েছি। এমন মৌত আমি তোমাকে দিয়েছি যে মৌতে 18 কোটি মানুষ কাঁদছে। কি হয়? তাহলে বোঝা গেছে হাইয়ের সাথে সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ বলেন। এজন্য শহীদ কেন হাই? আলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহ রাস্তায় মারা যায় তাদেরকে মৃত বলবা না, বাল হুম আহইয়া, বরং তারা জীবিত। কেন তাদেরকে রব জীবিত বলেছেন? কারণ এরা আমি হাইকে ভালোবেসে হাইয়ের সাথে জুড়ে এরাও হাই হয়ে গেছে। এজন্য যারা হাইকে ভালোবাসে তাদেরকে রব্বে করিম হাই বানিয়ে দিবেন, এমন এক হায়াতে যা বেদা দিবেন যে হায়াতে জীবনে আর কখনো মরবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য জান্নাতীরা আর কখনো কি? জান্নাতীরা আর কখনো মরবে না। এজন্য শহীদ মরে না। শহীদ কি?
মরে না। শহীদকে শুধু মরে না নয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, ওদেরকে মৃত বলতেও পারবা না, কারণ মৃত বলা তো দূরের কথা, মৃত মনেও করবা না। মৃত কি? মৃত মনেও করবা না। তাহলে বুঝা গেছে বেড়াই গোড়ায় মরলেই শহীদ হয় না। বুঝুন না কথা, বলেন বেড়াই গোড়ায় মরলেই শহীদ হয় না। কোন শহীদ হয়? ইমান থাকলে, কোরআন থাকলে, দেশপ্রেম থাকলে শহীদ হয়। কি থাকলে বলেন? ইমান ছাড়া শহীদ হবে না, জীবনেও হবে না। ইমান ছাড়া কেউ শহীদ না। যত মানুষের সাথে শহীদ লাগা, এরা শহীদ নয়, এরা আব্দুল শহীদ। কি বলছি বলেন? বলেন ইমান ছাড়া শহীদ হইতে পারে না। বলেন। আর মুসলমান খাতাত নাম লেখালেই মুসলমান হয় না। বুঝলেন না? কাগজে ভকার ভাত ভাত লিখলেই পেট ভরে না। ভকার ভাত অন্তর্শিকেননি পানি লিখলেই পিপাসা মিটে না। ধর্ম ইসলাম লিখলেই মুসলিম হয় না। কি বলছি বলেন? ধর্ম ইসলাম লিখলে যদি মুসলিম হতো তাহলে ভকার ভাত ভাত লিখলেই পেট ভরতো। কি ভকার ভাত ভাত লিখলে যেমন পেট ভরে না, মুখস্থ করেন। ভকার ভাত ভাত লিখলে যেমন কি ভরে না, ভকার ভাত অন্তরস্কারনি পানি লিখলে যেমন কি হয় না, এই মরস্কার মি মরস্কার মু দন্তাসল অস্কার লি ম লি মুসলিম লিখলেই মুসলিম হয় না। হাজি সাহেব, কারণ মুসলিম লিখলে কি হয় না বলেন? মুসলিম লিখলেই মুসলিম হয় না। এজন্য ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরবা না। মুসলমান না হয়ে মরা কি আমার এখতিয়ার? আমি কি ইচ্ছে করলে মরতে পারবো? তো এটা নাহি কিসের উপরে ওয়ারেদ হয়? যেটার মধ্যে বান্দার এখতিয়ার আছে এটার মধ্যে নাহি ওয়ারেদ হয়। নাহি কিসের মধ্যে বলে? যখন ঘরে চকলেট আছে, আপনি বাচ্চাকে কি বলে, এই চকলেট খাবা না, চকলেট খেও না, কখন বলে? যখন ঘরে চকলেট, আর ঘরে চকলেট নাই, আপনি মেয়েকে উপদেশ দিচ্ছেন, মা চকলেট খেও না। মেয়ে কি বলবে? বাবা কি বলছো তুমি, ঘরে কি চকলেট আছে, আমি খাবো কোত্থেকে? থাকলে না খাইতাম। ঠিক আছে, আমি তো থাকলে খেতাম, আমি খাবো কোত্থেকে? তাহলে বোঝা গেছে যে বস্তু অস্তিত্ব লাভ করে না, যে বস্তু উজুদে নাই, এই বস্তুর উপরে কি আসে না? নিষেধাজ্ঞা ওয়ারেদ হয় না, আরোপিত হয় না। নাহির সিগা নিষেধাজ্ঞা আরোপিত হয় না। অন্ধকে কথা বলার প্রয়োজন নাই, ওই ভিন্নারীর দিকে তাকাবা না। অন্ধকে কথা বলার কি নাই, দরকার নাই। 2 বছরের বাচ্চাকে বলার দরকার নাই, ওর কাছে যেও না, বলার দরকার। তাহলে বোঝা গেছে কি, আল্লাহ তাআলা বলেন তুমি মুসলমান না হয়ে মরিও না। মুসলমান না হয়ে, তাইলে বোঝা গেছে আমার তো মরার কোনো এখতিয়ার নাই, আমাকে নিষেধাজ্ঞা দিলেন কেন? তাহলে বোঝা গেছে মূলত তরজমা হলো খবরদার, তুই মুসলমান হতেই হবে, তোকে মুসলমান হওয়াই লাগবে। বলেন কি বলছে বলেন? তোকে মুসলমান কি হওয়াই লাগবে, তোকে মুসলমান হওয়াই লাগবে। আর এটা দিয়ে মুসলমান, এক রিক্সাওয়ালা রাজাপুর থেকে চৌমুনি যাবে, আর আপনার কর্মীরা তার থেকে টাকা কালেকশন করবে, আর আপনাকে ঢাকা পাঠিয়ে দিবে, আপনি ঢাকা বসে বসে নির্বাচন করবেন। এটা দিয়ে মুসলমান মনে বুঝেন না কথা? এটা মুসলমান? এই মাত্র দেখলাম এই ছোট্ট এক বাজার, আমরা একটু জাম লাগছে, দেখি যে সিএনজিওয়ালাদের থেকে একজন এসে টাকা লইতে আসছে, অটোওয়ালার থেকে টাকা লয়। যেই নেতা অটোওয়ালার টাকা দিয়ে নিজের এসি বানায়, এই নেতা বেহায়া, বেশরম, বেলাজা, বেগায়রত, বেঈমান, বেহায়া। তার রক্ত কণিকায় অটোওয়ালার টাকা আছে, মনে হয় বুঝেন না। তার ছেলে যে বিদেশে পড়ে অটোওয়ালার টাকা দিয়া, কত বড় ডাকাত। হাও কেনা নাও কেনা, আস্তে আস্তে বলতে শুরু করেন না, এগুলো বলা শুরু করেন, বলতে বলতে যদি এদের লজ্জা লাগে আর কি, আওয়াজ উঠুক না, আওয়াজ উঠুক।
কি উঠুক বলেন? আওয়াজ উঠুক। মনে কষ্ট পাইতেছেন নি কেউ? তার মেয়ে যে অস্ট্রেলিয়ায় পড়ে, কার টাকা দিয়া? অটোওয়ালার টাকা, রিক্সাওয়ালার টাকা, সমোসা বেচনেওয়ালার টাকা, পুরি বেচনেওয়ালার টাকা, ধন্যে বেচনেওয়ালার টাকা। আপনি কি মনে করেন চমনি বাজারের A to Z রাস্তার উপরে যত ব্যবসায়ী ব্যবসা করতেছে এদেরকে টাকা না দিয়া? হ্যাঁ, ধন্যে বেচে কি দিয়া? এই টাকা কে খায়? নেতার পোলা কোথায় পড়ে? অস্ট্রেলিয়া। নেতার বউ কোথায় থাকে? কানাডা। কি তাহলে বোঝা গেছে বউর যে শাড়ি, ঝিলমিলে শাড়ি, ঝাঁকানাকা শাড়ি, এটা কিন্তু অটোওয়ালার দীর্ঘ নিঃশ্বাস। রাগ করতেছেন নি কোনো? এটা দাওয়াতুল মাজলুম, এটা মজলুমের আহ। এটা মজলুমের কি বলেন? মজলুমের আহ, মজলুমের আহ। এই জন্য বোঝা উচিত হাই হাই হাই। মোমেন হাইয়ের সাথে সম্পর্ক রাখে। মোমেন কার সাথে সম্পর্ক রাখে বলেন? আমাদের সম্পর্ক কার সাথে? হাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই হাই। সুবহানাল্লাহ। ভালোবাসি তাকে যিনি জীবনে কখনো মরবেন না। বলেন ভালোবাসি তাকে যিনি জীবনে কখনো মরবেন না। তার উপরে মরে লাভ কি? যে কয়দিন পরে আমাকে ছেড়ে মরে যাবে। কি ভাই? আর ভান্ডারীদের মাবুদ হয় না মরা ছাড়া। ভান্ডারীদের মাবুদ হয় না কি ছাড়া বলেন? পৃথিবীর যত বাতিল মতাদর্শ আছে সকলের মাবুদ মরে গেছে। কথা কন। কারো একজন এক দলের মাবুদের নাম কোন যে বাঁচি আছে? সব মরে গেছে। আমাদের মাবুদ হাই আল্লাযী লা ইয়ামুত। এজন্য ভালোবাসো তাকে যিনি জীবনে কখনো মরবে না। ডাকো শুধু তাকে যিনি জীবনে কখনো মরবে না। চাও শুধু তার কাছে যিনি হাই। এরপরে বলেন যিনি শুধু হাই না, আবার তিনি কাইয়ুম। হ্যাঁ, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন কাইয়ুম এমন এক শব্দ যেই শব্দের তরজমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে হবে না। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো ভাষা দিয়ে এই শব্দগুলোর তরজমাই হয় না। শুধু বুঝের জন্য বলা কাইয়ুম মানে মান কামাতিস সামাওয়াতু বিইশারাতিহি। যার ইশারা, হাতের ইশারায় সাত আসমান দাঁড়িয়ে আছে। যার ইশারায় সাত আসমান ভেসে আছে খুঁটি ছাড়া। যার ইশারায় সাত জমিন বিছিয়ে আছে। যার ইশারায় সূর্য উঠে, যার ইশারায় সূর্য ডুবে, তাকে বলে কাইয়ুম। তাহলে আপনি যদি কাইয়ুম বলার সময় ভাবতে থাকেন যার ইশারায় সব হয়, তো তিনি আমার পেটটাকে ভরতে পারবে না কেন? কি আমাদের ইয়াকিন আছে? কাইয়ুম বলেন কাইয়ুম মান কামাতিস সামাওয়াতু বিইশারাতিহি। যার ইশারায় সাত আসমান দাঁড়িয়ে আছে, সাত জমিন বিছিয়ে আছে। কার ইশারায়? কাইয়ুম বলেন কার ইশারায়? আমাদের মাবুদ কেমন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের মাবুদ কেমন? যিনি জীবনে কখনো ঘুমান না, যাকে জীবনে কখনো তন্দ্রাও পায় না। আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরী রহমতুল্লাহ বলতেন মালিক আল্লাহ তাআলা কেন ঘুমান না? তিনি বলতেন আল্লাহ তাআলা এজন্য ঘুমান না, বান্দা যখনই ডাকে তখনই তিনি জবাব দেন। ঘুমালে জবাব দিত কে? এজন্য ঘুমান না। এটা আমার হুজুরের নিজের কথা। হ্যাঁ, পৃথিবীর যত বাতিল মাবুদ আছে সব ঘুমায়, আমাদের মাবুদ ঘুমায় না। কি ভাই? আমাদের মাবুদ কি করে না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমাদের মালিক কেমন? সাত আসমানে যা সব যার, সাত জমিনে যা সব যার। আচ্ছা, এই মুহূর্তে যদি যেমন
স্কয়ার কোম্পানির মালিক যদি এই মুহূর্তে এখানে আসে, আপনারা কি বলবেন? ওরে বাবা রে, এত বড় মানুষ, স্কয়ারের মালিক আসছে, বলবেন কি বলবেন? হ্যাঁ, স্কয়ারের মালিকের কি সারা বাংলাদেশটা তার? শুধু জমুনিটাই তার? মাথে না? হ্যাঁ, এই রাজা কিনা রাজাপুর এই গ্রামটাই তার? তার কিছু আছে আর কি, তার একটু বাড়তি কিছু আছে, এই জন্য আপনি বেহুশ হয়ে গেছেন। অথচ আপনি আর আমি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাত আসমান যার, সাত জমিন যার, সাত আসমানে যার সব যার, সাত জমিনে যার সব যার, আমি আর আপনি তার গোলাম। যে নিজের নিজে চিনে না, তারে চিনাবে কে? আমরা যারা আছি, আমরা কোন মালিকের কর্মচারী? আমরা না, মুখস্থ করেন। আমরা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদের মালিক, আমরা লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদের গোলাম। সুবহানাল্লাহ। আপনি কার ঘরের ইমাম? মুখস্থ করেন না। তো আসলে কি বিষয়টা, কি এই শুধু এটা পড়তে দিছে? হ্যাঁ হ্যাঁ, তাইলে পড়েন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পড়েন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাত আসমানে যা সব যার, সাত জমিনে যা সব যার। কিন্তু এটা বিশ্বাস হয় না দেখেই তো আপনি আপনার বাচ্চাটাকে কোরআন শরীফ পড়ান না। যদি এটা বিশ্বাস হইতো তো কি আর না পড়ায় থাকতেন? আমি বলি আল্লাহর কসম, কোরআনে কারীমের এক পৃষ্ঠার দাম আরশ আজিমের চেয়েও বেশি। কোরআনে কারীমের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়েও বেশি। আজীব, আজকে যখন আমি মাগরিব পড়ছিলাম ওই মসজিদে যিনি নামাজ পড়িয়েছেন, আমার ভাল লাগছে, নামাজটা ভাল লাগছে। তো আমার মনে মনে হঠাৎ একটা কথা আসছে নামাজের মধ্যে। আমি উফ, হাই রে, মানুষ একটা বাক্স বানায়, বাক্স, ওই যে স্বর্ণকাররা একটা বাক্স বানায় না, গুদরেজ একটা কোম্পানি আছে পৃথিবীতে, তারা বক্স সাপ্লাই দেয়। তাদের বক্স এভাবে নির্মিত হয়, তাদের বক্সটা এভাবে নির্মিত হয়, তারা চাবি দেওয়া ছাড়া পৃথিবীর আর কেউ এই বক্স খুলতে পারবে না। সারা পৃথিবী মিলে এই বক্সটা খুলতে পারবে না। বুঝেন নাই কথা? তাদের কাছে কি আছে? এই ধারা সারা দুনিয়ার কেউ আর এই চাবি বানাইতে পারবে না। যদি আপনার চাবি হারিয়ে যায়, আপনি তাদেরকেই অর্ডার দিতে হবে, তারাই জার্মানি থেকে আপনার এই চাবি সাপ্লাই দেবে, আর কেউ এই চাবি সাপ্লাই দিতে পারবে না। হুজুর যখন পড়তেছিল আমার মনে মনে আসছে, আসলে তো বিষয়টা তো এরকম যে জান্নাতের চাবি এরকম, এই কোম্পানির মতো। কেন না, এটা আর পৃথিবীর কেউ খুলতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে আমার মনে হইল 1 লক্ষ টাকা দিয়ে একজন একটা বাক্স বানাইছে। এই বাক্সটা সে 1 লক্ষ টাকা দিয়ে বানাইছে, কিন্তু 50,000 টাকার জিনিস রাখার লেগে নয়। বুঝেন নাই কথা? কি বলছি বলেন? 1 লক্ষ টাকার বাক্স বানাইছে 50,000 টাকার জিনিস রাখার লেগে, 20,000 টাকার জিনিস রাখার লেগে, 10,000 টাকার জিনিস রাখার লেগে। যার কাছে 10,000 টাকার উপরে কোনো টাকা নাই সে এরকম বাক্স বানাইবো? মাথা খারাপ হয়েছে। তাইলে বোঝা গেছে বাক্সটা যত দামি তার ভিতরে রাখা হয় তার থেকে কোটি কোটি গুণে বেশি দামি। তাই আমি মনে মনে কইতেছি, জান্নাত একটা বাক্স, জান্নাত একটা ঘর, জান্নাত একটা ঘর। আসলে ঘরের কোনো দাম নাই, ঘরের ভিতরে যেটা আছে দাম হলো এটা। সুবহানাল্লাহ। কি এখন বাক্স যদি হয় 1 লাখ, ভিতরেরটা কত কোটি?
এবার জান্নাত যদি এত দামি, তো যেই কারণে জান্নাত সেই কারণ কত দামি। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য কোরআন জান্নাতের চেয়েও দামি। কিন্তু ছেলেকে তো পড়ান না, পড়লে খাবে কোত্থেকে? মেয়েটাকে তো পড়ান না, পড়লে খাবে কোত্থেকে? বাংলাদেশে যত চোর দেখছেন এরা কিন্তু মাদ্রাসা থেকে একজনও আসে নাই। যত ডাকাত দেখছেন মাদ্রাসা থেকে একজনও আসে নাই। যত দুর্নীতিবাজ দেখছেন মাদ্রাসা থেকে একজনও আসে নাই। কোথা থেকে আসছে এটা আমি বলি নাই, আমি কি এটা বলছি না, কিন্তু মাদ্রাসা থেকে কমপক্ষে আসে নাই। আজকে এক ঐতিহাসিক সাইনবোর্ড দেখলাম, ঐতিহাসিক সাইনবোর্ড লাকসাম। আমার জীবনে আমি আর কখনো এই সাইনবোর্ড দেখি নাই। আপনারা কেউ দেখছেন কিনা কে জানে? সাইনবোর্ডটা লেখা আছে বৃদ্ধাশ্রম থেকে বলছি, লেখা আছে বৃদ্ধাশ্রম থেকে বলছি। কি লেখা আছে? এক বুড়ো কুজু, এক বুড়ো ছবি দিয়ে রাখছে, বলতেছে খোকা তোকে আমি দিন শিখাই নাই, এই জন্য আমি বৃদ্ধাশ্রমে আছি। তুই তোর সন্তানকে দিন না শিখালে তোকেও আসতে হবে এখানে। আর তুই যদি তোর সন্তানকে দিন শিখাস এখানে তোকে আসতে হবে না। সুবহানাল্লাহ বলে। কি লেখছে সাইনবোর্ড? ওই শিল্পপতি জিজ্ঞান আমিন ভাই কোন কাকে কাকে লিখেছে? সাইনবোর্ড লাগাই দিছে, কই খোকা আমি বৃদ্ধাশ্রম থেকে বলছি, তোর ছেলেকে আমি তোকে দিন শিখাই নাই এই জন্য আমি বৃদ্ধাশ্রমে। তুই তোর ছেলেকে দিন না শিখালে তোকেও আসতে হবে এখানে। হাজি সাহেব বলছে কি লিখে রাখো, স্বর্ণ অক্ষরে লিখে রাখো। কি বলছি বলেন? স্বর্ণাক্ষরে লিখে রাখেন। হাই আল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি যার গোলামি করছি তিনি কেমন? তিনি হাই। আমি যাকে ডাকছি তিনি কেমন? তিনি হাই। আমি যাকে ভালোবাসছি তিনি কেমন? তিনি কাইয়ুম। আমি যাকে ভালোবাসি তিনি কেমন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি যাকে ভালোবাসি তিনি কেমন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। বাকি মজার বিষয় হলো আমি তাকে ভালোবাসতেই পারবো না তিনি যদি আমাকে ভালো না বাসেন। মজার বিষয় হলো তিনি আগে আমাকে ভালোবাসেন, আমি তাকে তারে পরে ভালোবাসি। যেমন মা বাচ্চাকে আগে ভালোবাসে, বাচ্চা মাকে পরে ভালোবাসে। আমাকে যিনি ভালোবাসেন তিনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। হাজী সাহেব কে ভালোবাসে? কে? বাহ, এক কোটিপতি যদি আপনাকে ভালোবাসে আপনার কাছে কেমন লাগে? কথা যদি এমপি সাহেব এখন ফোন দেয় আপনারে কেমন লাগবে? 100 মানুষের কইয়া বেড়াবেন জানো এমপি সাহেব ফোন দিছে, এমপি সাহেব ফোন দিছে, এমপি সাহেব ফোন দিছে। না গো মা, আর কইব না কোন না। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদেরকে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ফোন দেয়, মেসেজ দেয়, তাহাজ্জুদের সময় জাগায় দেয়, ফজরের সময় জাগায় দেয়, উঠো 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 উঠো। সুবহানাল্লাহ। আমাদেরকে ফজরের সময় কি করে? আমরা এক জাতি চাই যে জাতি ফজর পড়বে। বলো আমরা এমন এক জাতি চাই যে জাতি কি পড়বে? ফজর পড়বে। বলো ফজর ফজর ফজর, শুধু মুখস্থ করো ফজর। ফজর প্রজন্ম, আমরা এক প্রজন্ম চাই যে জাতি কি পড়বে? যে জাতি ফজর পড়বে। যে ফজর পড়ে না তার বাঁচার অধিকারে নেই। এটা তো as like a dog, as like a cow, as like a fox। যে ফজর পড়ে না এটা মানুষ না, এটা জানোয়ার। আর জোরে বলেন কি বলছি বলেন, আবার বলেন, এই তোমরা বলো, তোমরা আপনারাও বলেন, মাইকেলরাও বলো। সারা রাত ওয়াজ করতে করতে তো বেয়ানে ফজরে নাক ডাকি ঘুমায়।
শুধু হেরান, এরাও আছে, এরা। আপনাদের এই পোস্টারে কেউ নাই না? আলহামদুলিল্লাহ। আল্লামা হারুন আল মাদানী, আমার নামের উপর দিয়ে যার নামটা, ইনার কাছে আমি 12 পারা কোরআনে কারীমের তরজমা পড়ছি, পুরা 12 পারা। আমার হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান। ইনি মানুষ নন, আলহামদুলিল্লাহ। ইনি এই জমানার নন, ইনি এই জমানার নন, ইনি এই জমানার নন। ইনি আগের জমানার মানুষ। এই জমানা আল্লাহ পাঠাইছে আমাদেরকে আগের জমানার মানুষ দেখার জন্য। হযরত মাওলানা হারুন আল মাদানী, সুবহানাল্লাহ বলবেন। কি বলছি বলেন? আমার আব্বা বলতেন, আমার আব্বা বলতেন, হুজুর আমার আব্বার সরাসরি ছাত্র, আমি হুজুরের সরাসরি ছাত্র। আমার আব্বা এই কথা আমাকেও বলছে। আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে কি নিয়ে আসছো, তা আব্বা বলতেন আমি হারুনকে দেখাবো, হারুন সাহেবকে দেখাবো। ইনি মুজাসসাম আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলে। আমার মনে হয় বাম দিকে ফেরেশতা তার কোনো গুনাহ লেখে নাই, এটা রিটায়ারমেন্টে চলে গেছে। এদিকে ফেরেশতা রিটায়ারমেন্টে চলে গেছে, এদিকে ফেরেশতা রিটায়ারমেন্টে চলে গেছে। এদিকে ফেরেশতা আল্লাহ অন্য ডিউটি দাও, আর বেকার থাকতে আর ভালো লাগে না। ইন্নি হারুন আল মাদানী, আলহামদুলিল্লাহ বলে। গত বছর সিলেট বানিয়াচং আমার একটা মাহফিল ছিল, আল্লামা অলিপুরি ছিলেন, সাথে আমিও ছিলাম। তো যেই ঘরে আমাদেরকে বসতে দিছে, ওই ঘর ওয়ালি, ওই মহিলা আমেরিকা থাকেন। উনি শুধু আমাদের মেহমানদারের জন্য দেশে আসছে। পরে উনি আমাকে কিছু হাদিয়া দিছে, আর একটা প্যাকেট বলছে ওই যে আপনার হুজুর, আপনি যার কথা বলেন, আপনি যার কাছে পড়ছেন, ওনাকে এই প্যাকেটটা দিয়ে দেবেন। বলতেছে ওয়াহ ওয়াহ, কোথাকার বাতি কোথায় জ্বলে, সুবহানাল্লাহ বলে। এটা হলো কোরআনে কারীমের সাথে যেই লাগে সে এভাবে দামি হয়, সুবহানাল্লাহ বলে। আমার হুজুর হাফেজে কোরআন, ইনি শায়েখ হুজাইফি, মদিনার ইমাম শায়েখ হুজাইফি দামাত বারাকাতুমকে পুরো এক খতম কোরআনে কারীম শুনিয়েছেন। কি শুনলেন? আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। কিন্তু আপনারা ওয়াজে যখন বসবে আস্তে করে চলে যাবেন, বলেন না ভাইরাল বক্তা না, নাতে না, আস্তে উঠে যাবেন। কিনলে ইনি not a viral fil earth in the earth but viral in the arsh. ইনি জমিনে ভাইরাল নন, আরশ আজিমে ভাইরাল, সুবহানাল্লাহ বলেন। যারা জমিনে ভাইরাল হয় অল্প কয়দিন, যারা আরশে ভাইরাল হয় চিরদিন, সুবহানাল্লাহ বলেন। কি কইলাম? এটা আমার ওস্তাদ। আমি যখন এখানে ইফতার খেতে বসছি তখন সাথীরা বলতেছে হুজুর আসবে, সুবহানাল্লাহ। মনে মনে কৃতজ্ঞতা ভরে গেছে দিল। হুজুরের কাছেই আমি কোরআন শরীফ পড়ছি। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় তাফসীরুল কোরআন মাহফিলে আলহামদুলিল্লাহ আমার তাফসীর হয়, আলহামদুলিল্লাহ বলে। অথচ আমার কোনো পুঁজি নাই, কোনো পুঁজি নাই। আমার পুঁজি এই ওস্তাদের জুতা সিধা করা। তাহলে আমি যাকে ভালোবাসি তিনি কে হাই, তিনি কে কাইয়ুম, তিনি কে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সুবহানাল্লাহ। এজন্য ওরা বলে তুমি কে আমি কে, হাদি হাদি হাদি। আমি বলি না, ভুল বলেছো তোমরা। তুমি কে আমি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা, সুবহানাল্লাহ বলে। এরা বলো হাদি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা। বলো কে হাদি কে, বলো আমি কে, তুমি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে, কে বলেছে? বানানেওয়ালা, বানানেওয়ালা। স্লোগান দেয় না, তুমি কে আমি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে, কে বলেছে? এই জন্য আগামী নির্বাচনে যদি কেউ ভোট চাইতে আসে, 1 নাম্বার দেখবা ঈমান আছে কিনা, 2 নাম্বার দেখবা কোরআন আছে কিনা, 3 নাম্বার দেখবা ফজরের নামাজ আছে কিনা। না মাতে না বলেন আগামী নির্বাচনে ভোট 3টা দেখে দিমু, বলেন ঈমানওয়ালা,
কোরআনওয়ালা, ফজরওয়ালা, ফজরওয়ালা, বলো ফজরওয়ালা। যদি ফজর পড়ে তো লিখে দিতে পারবা এটা ঈমানওয়ালা। ফজর পড়লে এটা কিওয়ালা বলেন? এই যুবকরা, সব যুবক নিয়ত করো আজ থেকে ফজর পড়বই পড়বো। যদি তোমার মোবাইলে ফজরের অ্যালার্ম দিতে না পারে, এই মোবাইল পানিতে চুবাইয়া দাও, এই মোবাইল বাথরুমের টাঙ্কি দিয়ে ভিতরে ফেলে দিবা। বলে এটা অপদার্থ, আমার কাছে থাকার দরকার নাই। যে মোবাইল তোমাকে ফজরে জাগায় না, এই মোবাইল মোবাইল না, এটা জাহান্নামের ইন্ধন। কি বলছি বলেন? যেমন ধরেন একজনের ডিউটি আছে 6টা বাজে। কয়টা বাজে? 6টা বাজে ডিউটি আছে, এই জন্য সে মোবাইলে অ্যালার্ম দিছে 6:45, 5:30। সে মোবাইলে অ্যালার্ম দিয়ে উঠছে 6টায় ডিউটির জন্য। লেকিন সোয়া 5টায় জামাত, সে 5:30টায় অ্যালার্ম দিছে 6টায় উঠার জন্য। 5:15টায় জামাতে নামাজ পড়ার জন্য সে 5টার অ্যালার্ম দিতে পারে নাই। সে ইচ্ছাকৃতভাবে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। কি বলছি বলেন? যে তার মোবাইলে ফজরের জন্য অ্যালার্ম দিতে পারে নাই, লেকিন কিসের জন্য অ্যালার্ম দিছে? ডিউটির জন্য। ডিউটির জন্য অ্যালার্ম দিছে, ফজরের অ্যালার্ম দিতে পারে নাই। এটা আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে সরাসরি। ডক্টর কি রাগেব সারজানি আজকে পড়েছি। আজকে কি বলছে আমিন ভাই? কি বলছে? তুমি ডিউটির জন্য অ্যালার্ম দিতে পারলে, লেকিন তুমি ফজরের জন্য অ্যালার্ম দিতে পারো নাই। তুমি আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছ। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এজন্য সবাই কলিজায় হাত দিয়ে বলেন ফজর পড়বো ইনশাআল্লাহ। বলো বলো ইনশাআল্লাহ ফজর পড়বো। বলো ইনশাআল্লাহ ফজর পড়বো। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুন্নাত যদি এতটা দাম হয় তাহলে ফরজের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বলো ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে, পড়বো তো ফজরের নামাজ? তোলেন হাত, তোলেন। ফজর পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই। আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। তোমারে আর গুলিয়ে পায় কেন? তোমাকে করোনা পাবে কেন? কি তুমি তো আল্লাহর জিম্মায় ঢুকে গেছো। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রহমাত লিখেছেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা একজন মুমিনের জন্য কতটা জরুরি। তিনি বলেন একজন মুমিনের জন্য এই 3টা সূরা তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। কি 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 তার খাদ্যের চেয়ে বেশি জরুরি, তার পানাহারের চেয়ে বেশি জরুরি, তার পানীয়র চেয়ে বেশি জরুরি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আরে পড়বো তো কয়বার? কয়বার? ধ্যানের সাথে একসাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس সর্বোচ্চ 3 মিনিটে আমি আমার জীবনটাকে রব্বে কারীমের হেফাজতের চাদরের ভিতরে ঢুকিয়ে দিলাম। তিনটা শব্দ 3 আয়াত থেকে বলি। একটা আহাদ, এটা পৃথিবীতে আল্লাহ তাআলার যতগুলো নাম আছে, আল্লাহ তাআলা যতগুলো নাম কোরআন 104খানা কিতাবে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা যত এর থেকে কোটি কোটি গুণে বেশি নাম আল্লাহ তাআলা নবীদেরকে শিখিয়েছেন। এর থেকে কোটি কোটি গুণে বেশি নাম আল্লাহ ফেরেশতাদেরকে শিখিয়েছেন। এর থেকে কোটি কোটি গুণে বেশি নাম আল্লাহ তাআলা জিবরিলকে শিখিয়েছেন। এর চেয়ে কোটি কোটি গুণে বেশি নাম রব্বে কারীম তার নিজের ইলমুল গায়বের মধ্যে রেখে দিয়েছেন। এই সবটাকে একসাথে ঢুকিয়েছেন আহাদ শব্দের ভিতরে। এইভাবে লিখছে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া মুদাব্বিরাত তাদাব্বুরাত কোরআনের মধ্যে, এভাবে লিখছে। এরপরে একটা শব্দ মিন শাররি মা খালাকা, বলেন যা যা আপনি বানিয়েছেন, যত কিছু আপনি বানিয়েছেন, জমিনে যা বানিয়েছেন, উপরে যা বানিয়েছেন, যত কিছু বিজ্ঞান জানে, যত কিছু বিজ্ঞান জানে না, যত কিছু নবীরাও জানে, যত কিছু নবীরাও জানে না, যত কিছু ফেরেশতারাও জানে, যত কিছু ফেরেশতারাও জানে না, সব কিছুর ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচান। এরপর আরেক শব্দ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান, সমস্ত গুনাহের মূল কারণ শয়তান, এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচান। কি থাকলো আর বাকি?
কিছু বাকি থাকছে? এই জন্য এই 3 সূরা পড়বেন তো? বলেন কি কি পড়বেন বলেন? সূরা ইখলাস, ফালাক, নাস পড়বেন তো? ফজরের পরে কয়বার? 3বার। মাগরিব পরে কয়বার? ফজর পড়া না, ফজর না পড়া। আমার একটা দল আছে, আমার দলের নাম হলো ফজর প্রজন্ম। এই দলের সভাপতি আমি, সেক্রেটারি আমি। আপনারা বলেন আমি সদস্য। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আমরা সদস্য। বলেন আমি ফজর প্রজন্ম। বলো আমি ফজর পড়ব। আবার বলেন ইনশাআল্লাহ আমি ফজর পড়ব ইনশাআল্লাহ। কবে থেকে? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান।